হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রোশের লেডিস টপ ডিজাইন। আর এই টপটা বানানোর জন্য আমি এখানে দুই কালারের উল নিয়েছি। একটা দেখো মেরুন আর একটা হোয়াইট। আর সাথে নিয়েছি একটা ক্রোশিয়া, এটা 10 নম্বর সাইজের ক্রোশিয়া। আর উলটা আছে 3 প্লাইওয়ালা উল, বর্ধমান কোম্পানির 3 প্লাইওয়ালা উল। আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য আমি 3টে পার্টে ভাগ করে দিচ্ছি। এখানে আমি 300-600 গ্রাম উল নিয়েছি, কিছুটা কম বেশি লাগতে পারে। টপটা বানানোর শেষে অর্থাৎ থার্ড পার্টে গিয়ে আমি বলে দেবো ঠিক কতটা উল লেগেছে আমার। আর আমি টপটা বানাচ্ছি মিডিয়াম সাইজের। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখো উলগুলোকে সব আলাদা আলাদা গোলা তৈরি করে নিয়েছি, আর এক একটা গোলাতে 100 গ্রাম করে উল আছে। প্রথমে মেরুন উল দিয়ে স্টার্ট করি। প্রথমে একটা গাঁট লাগিয়ে নিলাম। যেহেতু আমি মিডিয়াম সাইজের বানাবো, ওই জন্য 105টা চেন নেব। 1 2 3 4 5। দেখো এখানে 105টা চেন বানিয়ে নিয়েছি। এটাকে সমান করে সোজাভাবে শার্ট করে নেব ভালোভাবে, যাতে একটু ফোল্ড না হয়। দেখো এই সাইডের প্রথম চেনটার সাথে, শুরুর দিকে যে প্রথম যে চেনটা আছে ওটার সাথে এটাকে জয়েন্ট করে দেব। দেখো এখানে জয়েন্ট করে দিয়েছি। এখানে 3টে চেন করে নেব, 1 2 3। তারপরের চেনে একটা ডবল ক্রোশিয়া করে নিলাম। এভাবে প্রত্যেকটা চেনে একটা করে ডবল ক্রোশিয়া হবে। চলো ডবল ক্রোশিয়াগুলোকে করে নিই, তারপর আসছি। দেখো পুরো চেনটাতে একটা একটা করে ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এখন যে 3 নাম্বার চেনটা আছে এটার সাথে স্লিপ টিস লাগিয়ে দেবো। স্লিপ টিস লাগিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে 3টে চেন করে নেব, 1 2 3। 3টে চেন করলাম, আর দুটো এক্সট্রা চেন করব, 1 2। সেম একই জায়গায় একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। কি পুরো তৈরি করে তারপর পরেরটা বাদ দিয়ে একটা ডবল ক্রোশিয়া বাদ দিয়ে পরের ডবল ক্রোশিয়াটাই দেখো এখান থেকে এই যে ডবল ক্রোশিয়াটার নিচ দিয়ে ক্রুশটা ঢোকালাম, তারপর উল্টা পেঁচিয়ে নিয়ে বার করে নিলাম। এখানে আবার একটা ডবল ক্রোশিয়া করে নিলাম। তারপর আবার একটা ডবল ক্রোশিয়া ছেড়ে দেব। তারপরের যে ডবল ক্রোশিয়াটা আছে তার মাথায় দেখো একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। তারপর দুটো চেন, তারপর সেম একই জায়গাতে আবার একটা ডবল ক্রোশিয়া। তারপর আবার দেখো পরের ডবল ক্রোশিয়াটা ছেড়ে দিয়ে তারপরের ডবল ক্রোশিয়াটা আবার এই নিচ দিয়ে ঢুকিয়ে একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। চলো আগে পুরো রাউন্ডটা কমপ্লিট করি। দেখো এখানে পুরো রাউন্ডটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখানে যে প্রথমে চেনটা বানিয়েছিলাম এর 3 নাম্বার যে চেনটা আছে ওখানে জয়েন্ট করে দেবো স্লিপ টিস লাগিয়ে, 1 2 3। দেখো এখানে জয়েন্ট করে নিয়েছি, মাঝে একটা স্লিপ টিস লাগিয়ে জয়েন্ট করে দিলাম। তারপর এখানে 3টে চেন বানাবো, 1 2
3 সেম একই জায়গায় একটা ডবল ক্রোশিয়া বানাবো, তারপর দুটো চেন, 1 2 দুটো চেন, তারপর সেম একই জায়গায় আর দুটো ডবল ক্রোশিয়া বানাবো, 1 2। তারপর দেখো যে একটা সিঙ্গেল যে একটা ডবল ক্রোশিয়া আছে, এখানে সেম একইভাবে নিচ দিয়ে ঢুকিয়ে ক্রোশিয়াটা এখানে একটা ট্রিপল ক্রোশিয়া বানিয়ে নেব, 1 1 2 3। এটাকে 3 বার ওভার করেছি, ওই জন্য এটা ট্রিপল ক্রোশিয়া। পরের গ্যাপে দেখো এখানে দুটো ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশিয়া। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। চলো আগে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই। দেখো এখানে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখানে যে 3 নাম্বার চেন আছে এর সাথে স্লিপ স্টিচ লাগিয়ে এটাকে জয়েন্ট করে দেব। তারপর দেখো মাঝে একটা স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে নিলাম। এখানে 3টে চেন বানাবো, 1 2 3, 3টে চেন আর দুটো ডবল ক্রোশিয়া, 1 2। টোটালে এখানে 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেছে। দুটো চেন বানাবো, তারপর সেম একই জায়গায় আর 3টে ডবল ক্রোশিয়া বানাবো, 1 2 3, 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এখানে যে টেবিল ক্রোশিয়া বানিয়েছি, একটা টেবিল ক্রোশিয়া বানিয়েছিলাম, এখানে সেম একইভাবে টেবিল ক্রোশিয়া বানিয়ে নেব, একবার, দুবার, তিনবার। এটা টেবিল ক্রোশিয়া হয়ে গেল। সেম পরের গ্যাপে 3টে ক্রোশিয়া, 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3টে ডবল ক্রোশিয়া। সেম একই থাকবে, শুধু দুটোর জায়গায় 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3টে ডবল ক্রোশিয়া। এভাবে দেখো 3 নাম্বার রাউন্ডটা যাচ্ছে। এখান থেকে রাউন্ড ধরতে হবে যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে। দেখো 1 2 3, 3 নাম্বার রাউন্ড চলছে। 4 আর 5, 3 4 5 একই থাকবে। 3 নাম্বার রাউন্ড, 4 নাম্বার রাউন্ড আর 5 নাম্বার রাউন্ড একই থাকবে। 3টে করে ডবল ক্রোশিয়া, মাঝে দুটো চেন, তারপর একই জায়গায় সেম 3টে ডবল ক্রোশিয়া। তারপর যে একটা সিঙ্গেল যে ট্রিপল ক্রোশিয়া আছে একইভাবে ট্রিপল ক্রোশিয়া করে নিতে হবে। পরে আবার 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার ট্রিপল ক্রোশিয়া। এভাবে এখন 3টে রাউন্ড কমপ্লিট করে নেব, তারপর আবার পরের রাউন্ডে ফিরছি। চলো এভাবেই 3টে রাউন্ড আগে কমপ্লিট করে নিই, তারপর ফিরছি। দেখো এখানে আমি 3 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেবো। দেখো এখানে যে 3 নাম্বার চেন আছে এটার সাথে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিলাম। পাশেরটায় আবার স্লিপ স্টিচ লাগিয়ে দিলাম, তারপর মাঝে আবার স্লিপ স্টিচ লাগিয়ে দিলাম। তারপর 1 2 3, 3টে চেন করে নিয়েছি। পাশে আর এক্সট্রা 3টে ডবল ক্রোশিয়া বানাবো। টোটালে 4টে ডবল ক্রোশিয়া হয়ে যাবে চেনটা ধরে। তারপর দুটো চেন, 1 2, তারপর আবার 4টে ডবল ক্রোশিয়া, 1 2 3 4, 4টে ডবল ক্রোশিয়া। এখানে যে টেবিল ক্রোশিয়া আছে এটাকে সেম একইভাবে উঠিয়ে একটা টেবিল ক্রোশিয়া বানিয়ে নেব। এটার কোনো চেঞ্জ হবে না, প্রত্যেক রাউন্ডে একইভাবে যাবে। পাশেরটায় আবার ওই 4টে ডবল ক্রোশিয়া, মাঝে দুটো চেন, আবার 4টে ডবল ক্রোশিয়া। এভাবে করতে করতে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এমনকি আগেরটা যেমন 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, 3টে ডবল ক্রোশিয়া করে 3 রাউন্ড কমপ্লিট করেছিলাম, এটাও সেম 4টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, 4টে ডবল ক্রোশিয়া, এভাবে 3 রাউন্ড কমপ্লিট করতে হবে। চলো এভাবে আমি আগে 3 রাউন্ড কমপ্লিট করে নিই, তারপর আবার ফিরছি। দেখো এখানে 4টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, 4টে ডবল ক্রোশিয়া করে 3 লাইন কমপ্লিট করে নিয়েছি।
তারপর দেখো এখানে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেবো। পাশের চেনে আবার স্লিপ স্টিচ লাগিয়ে দেবো, তারপরেরটাই আবার স্লিপ স্টিচ লাগাবো, তারপর মাঝে যে দুটো চেন আছে এই গ্যাপটাতে চলে আসবো, এসে একটা স্লিপ স্টিচ লাগিয়ে দেবো। তারপর এখানে 3টে চেন, 3টে চেন, তারপর ডবল ক্রোশিয়া হবে 4টে, চেনটা ধরে টোটাল 5টা ডবল ক্রোশিয়া হয়ে যাবে। 3 4 5, 5টা ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 5টা ডবল ক্রোশিয়া। সেম একই আগের মতো একইভাবে হবে, শুধু একটা ডবল ক্রোশিয়া বেড়ে যাবে। দেখো এখানে 5টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। পরেরটাতে যে একটা ট্রিপল ক্রোশিয়া ছিল ওটা সেম একইভাবে একটা ট্রিপল ক্রোশিয়া বানিয়ে নেব। এভাবে 2 রাউন্ড কমপ্লিট করে নেব, তারপর আবার আসছি। চলো, 5টা করে ডবল ক্রোশিয়া, দুটো চেন, 5টা ডবল ক্রোশিয়া, 2 লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নাম্বার চেনটার সাথে জয়েন্ট করে দেব। তারপরের ঘরে একটা স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিলাম, তারপরের ঘরে আবার স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করব, সেম একইভাবে আবার পরের ঘরে জয়েন্ট করে দিলাম। তারপর দেখো যে মাঝে গ্যাপটা আছে, এই মাঝের যে গ্যাপটা আছে এখানে ক্রোশিয়া ঢুকিয়ে এখন সাদা উলটা জয়েন্ট করে নেব। তোমরা যদি 2 কালার না করে 1 কালার করতে চাও তাহলে একইভাবে ওই একটা উল দিয়ে বানিয়ে নেবে। আমি যেহেতু 2 কালার করব ওই জন্য এখানে সাদা উলটা জুড়ে নিচ্ছি। তারপর দেখো 1 2 3, এখানে 3টে চেন বানিয়ে নিয়েছি, একটা ডবল ক্রোশিয়া হয়ে গেল 3টে চেনে। এর পাশে আর 4টে ডবল ক্রোশিয়া করব। 1 2 4, 4টে ডবল ক্রোশিয়া হয়ে গেছে। টোটাল চেনটা ধরে 5টা ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার এখানে 5টা ডবল ক্রোশিয়া। সেম আগের মতো একইভাবে করতে হবে, 5টা ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 5টা ডবল ক্রোশিয়া। চলো এভাবে 1 লাইন কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। দেখো 1 রাউন্ড সাদা এখানে কমপ্লিট করে নিয়েছি। এর যে 3 নাম্বার চেনটা আছে এটার সাথে জয়েন্ট করে দেবো স্লিপ স্টিচ লাগিয়ে। মিডিলে এসে দেখো এবার আবার মেরুন কালারের উলটা জুড়ে নেব। এখানে 3টে চেন বানিয়ে নেব। এর পাশে এবার 6টা ডবল ক্রোশিয়া হবে, একটা চেন আর 5টা ডবল ক্রোশিয়া, টোটাল 6টা ডবল ক্রোশিয়া হবে। এখানে দেখো 3 রাউন্ড 5টা 5টা করে কমপ্লিট হয়ে গেছে, এবার 6টা দিয়ে যাবে। 4 5 6, 6টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে, দুটো চেন, আবার 6টা ডবল ক্রোশিয়া, 6। সেম একইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। চলো এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই। দেখো এখানে হোয়াইটের পর 1 রাউন্ড মেরুন দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন এটাকে কাটিং করতে হবে 2 সাইডে, দুটো হাতের জন্য আর সামনের পিছনে। তা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য এইটুকুই রাখছি ফার্স্ট পার্ট, আর তারপর আসবে সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট। আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি পরের দুটো পার্ট দেওয়ার। আমি জানি যে তোমরা কিছুই বুঝতে পারবে না কেমন হয়েছে টপটা। আশা করছি পুরোটা যখন হয়ে যাবে অবশ্যই ভালো লাগবে। আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এইটুকুই, বাই।